শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। ঘুম থেকে উঠেই সমস্ত কাজ ছেড়ে চলে এসলাম রান্নাঘরে সমস্ত কাজ করে চলে যাব ধানের কাজ একটু করব। কেননা যদি ধানের কাজটা আমি ধরি, সকাল সকাল আমার চাদরটা খুলতে হবে। এখন তো ঠান্ডা, সেজন্য চাদরটা আর খুলবো না। আগে আমি ঘরের কাজগুলো চাদর পরেই ঘরের কাজগুলো আমি করব, করার পর তারপর আমি ধানের কাজগুলো করব। তাই আমার চাদরও খুলতে হবে না, একটু পরে রোদ্র উঠবে, তখন আমি ধানের কাজগুলো করতে পারবো। কেননা রান্নাঘরের কাজটাও আমার করতেই হবে, কেন পল্লবীর বাবা চলে আসবে, সেই জন্য গ্যাস ওভেনটাও একটু পরিষ্কার করে নেব, রান্নাঘরের টেবিলটা ওইটাও একটু পরিষ্কার করে নেব, আর রান্নাঘরটা একটু লিপে নিব, তারপর ধানের কাজ করব। এই টেবিলটা আমাদের অনেক পুরানা, সেই জন্য এই টেবিলটা একটু কালার করার ইচ্ছা আছে। আমাদের ঘরে রং আছে, এই রংগুলো দিয়ে আমি টেবিলটা একটু কালার করব। আমি টেবিলটার নিচে একটু বাতা দিয়ে একটু কোনো কিছু রাখার জন্য ব্যবস্থা করেছি। এই যে কোনো জিনিস যদি একটু হয় ওই জায়গাতে রেখে দেই, তক্তা দিয়েছি, তক্তার মধ্যে আমি রেখে দিই। এই উনুনটাকেও আমি মুছে নিচ্ছি। আজকে আমি এটাতে ধান তাড়াবো, চিরামরির ধান এই উনুনটাতে আমি, সেই জন্য উনুনটা আমি রেখে দিই। ধানও এখানে আমি সিদ্ধ করি। আগে তো আমি রান্নাঘরটা মুছি নেই, ওই গ্যাসের মধ্যে রান্না করেছি পাকা ঘরে, একটু ন্যাচড়া দিয়ে মুছে নিয়েছি, পাকা ঘরটা নগদ হয়ে যায়। আর এটা তো একটু মুছতেও সময় লাগে, সেই জন্য তাড়াতাড়ি সকালে আমি মুছে নিচ্ছি যে শুকাবে। আর রাত্রি দুপুর দিকে আমি একটু ভাত রান্না করব, ওর বাবা আসবে, সেই জন্য আমি সব কাজে করে নিচ্ছি। সকালে আমার ভাত রান্না করা হবে না, দুপুরে আমি রান্না করব। রান্নাঘরটা মোছার পর সামনের সাইডগুলো যদি একটু না মুছি, দেখতে যেন কেমন লাগে, সেই জন্য আমি সামনে বসার সাইডগুলো আমি মুছে নিলাম তাড়াতাড়ি করে মুছে নিয়ে আবার আমার ধান ঝাড়তে হবে। ধান ঝেড়ে ফির মেয়েকে খাবার বানিয়ে দিতে হবে। এই গরম ভাতগুলো ডিম দিয়ে ভেজে একটু দিতে হবে। ও 11টার দিকে পরীক্ষা, 10:30টার দিকে ও যেতেই হবে, সেজন্য আমি তাড়াহুড়ো করে মুছে নিলাম। মুছে নিয়ে একটু ধান ফির ঝাড়তে হবে আমাকে। আজকে তো মেয়েকে পড়াশোনা করতে আর পারলাম না, ও একাই বই নিয়ে বসে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে মোচাও কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমি ধান ঝাড়াতে বসে গেছি। এগুলো আমাদের বাপের বাড়িতে করেছি বোরো ধান। এই বোরো ধান বাপের বাড়িতে করার পর আমরা এখানে নিয়ে আসি। এখানে আমাদের কোনো জমি নেই, অল্প করে আমি ঝেড়ে নিলাম বোরো ধান কিছু, ওই যে চিরার জন্য, মুড়ি চিরার জন্য তাড়াবো, সেজন্য অল্প করে নিয়ে নিলাম ঝেড়ে। আর বাকি ধানগুলো আমি রোদ্দুরুতে মেলে দেব আতপ চাল করার জন্য। ঠান্ডার দিন আসে, একটু আতপ চাল দিয়ে খিচুড়ি খেতে খুব ভালো লাগে, সেই জন্য ওগুলো আমি নিয়ে যাব রোদ্দুরুতে মেলে দেব। আমি ধান মাথায় নিয়ে চলে গেলাম আমাদের বাড়ির সামনে পাশে, কেননা আমাদের বাড়িতে কোনো রোদ আসে না। আমাদের বাড়ির যে সামনেটা আছে ওখানে বেশ সুন্দর করে রোদ্রু পড়ে, সেই রোদ্রুতে দেওয়ার জন্য আমি ধান নিয়ে চলে গেলাম। এই যে আমাদের বাড়ির সামনে পাশে কত সুন্দর রোদ্রু উঠেছে, এখানে আমি ধানগুলো মেলে দিব। এখন তো ঠান্ডা দিন, রোদ্রুটার অত বেশি জোর নেই, এই ধানগুলো শুকাতে না হলেও 3-4 দিন লাগবে আমার, তাই আমি এখানে শুকাতে দিলাম। এখানে 3-4 দিন তো থাকবে, আর আমি আর বাড়িতে নিয়ে যাব না, যখন শুকা হয়ে যাবে তখন নিয়ে যাব বাড়িতে। এখন তো বৃষ্টি নেই, এখানেই আমি ঢেকে রেখে দেবো ধানগুলো, রোদ্দুর যাওয়ার পর ধানগুলো এখানেই রেখে দেবো। আমি তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে চলে এলাম। মেয়ে স্কুলের টাইম হয়ে গেছে,
মেয়েকে ওই বাসি ভাত যে আছে এগুলো ডিম দিয়ে আমি ভেজে দিব। মেয়ে ওগুলো খাওয়া দাওয়া করে স্কুলে যাবে। মেয়ের আজকে শেষ পরীক্ষা, তাড়াতাড়ি করে মেয়েকে ভাত ভাজিয়ে দেব। কেমন হয়েছে? এদিকে আমাদের বিড়াল এসে গেছে, প্রতিদিনই খাওয়ার সময় করে আসে। ভাত দিলাম, ভাত খাওয়া দাওয়া করতেছে বিড়ালটা। আমাদের বাড়ির পিছন দিকে আমি চলে আসলাম, একটু জামা কাপড় মেলে দেব। এগুলো যদি বাড়িতে মেলে দেই তাহলে শুকাবে না, সেই জন্য আমি পিছন দিকে চলে আসলাম। এই যে আমি মেলে দিলাম আমার মেয়ের জামা কাপড়, আর পিছন দিকটা কত সুন্দর, পিয়াদের বাড়ির পিছন দিকে। আর এদিকেও আমি বাড়িতে মেলে দিব, যেখানে রৌদ্র আছে সেখানে মেলে দিব। এগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে, এগুলো পাতলা, সেজন্য এগুলো আমি বাড়িতে মেলে দেব। জামা কাপড়গুলো তাড়াতাড়ি মেলে দিয়ে মেয়েকে স্কুলের দিকে এগিয়ে দেব একটু, সেজন্য তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এবার মেয়ে যাবে স্কুলে, 10:30 বেজে গেছে, 11টার দিকে এদের পরীক্ষা। একটু আমি এগিয়ে দিচ্ছি, ও আছে তাই আমি আর যাব না, না হলে ওর বান্ধবী যদি না থাকতো তাহলে আমার যেতে হতো স্কুলে, তা আমি আর স্কুল যাব না, আমি একটু এগিয়ে দিব। ওরা দুজনেই চলে যাবে একসাথে। এখন বিকাল বাজে 4টার দিকে জামা কাপড়গুলো তুলে আনলাম, এনে ভাঁজ করে রেখে দিব। রেখে দিয়ে একটু আমরা যাব বাজারের দিকে, কেননা আমরা চলে যাব আমার বাপের বাড়িতে। মেয়ের পরীক্ষা শেষ, বাজারে কিছু কেনাকাটি আছে, সেজন্য একটু বাজারের দিকে যাব সন্ধ্যার দিকে। এখন জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দেবো। আর মেয়ে বলছে এই বিছনাতে আজকে থাকবে, ও শখ এই বিছনাতে থাকবে, ওই বিছনাতে, ওই যেই ঘরে আমরা থাকি রুমটাতে, ওই রুমে থাকবে না, ওইখানে থাকবে। তাই আমি এখানেও চাদরটা, ভালো চাদর একটা পেতে নিলাম। আমরা রেডি হয়ে গেছি, মা আর মেয়ে একটু যাব বাজারে, কেননা মেয়ের পরীক্ষা শেষ, সেজন্য একটু বাজারে যাব। মেয়ের সোয়েটার কিনবো, ওর বার্থডে চলে আসছে, সেজন্য একটা সোয়েটার গিফট করব মেয়েকে। মেয়ে কি জিনিস কিনে নিয়ে আসলো দেখতে থাকো তোমরা। আমার পরীক্ষা শেষ, আমি মার সঙ্গে বাজারে গিয়ে এই টুপিটা, সোয়েটারটা কিনে আনলাম। আমার জন্মদিন 15ই ডিসেম্বর। তোমরা সবাই কামনা করবে আমি যেন পরের জন্মদিনগুলো এভাবে কাটাতে পারি। টাটা, গুড নাইট।